পচা পাতা। আলু এভাবে কেটে কেটে লাগাচ্ছি। এই যে এখানে প্রচন্ড বাতাসও উঠে গেছে, ঠান্ডাও পড়তেছে অনেক। এগুলো হচ্ছে বাসার বীজ, আরো বীজ আছে লাগাবো। যে এখানে আছে ঝিঙ্গার বীজ, এগুলোও লাগাবো। সবগুলো জমি সরকার থেকেই একেবারে এত সুন্দরভাবে চাষ করে দেওয়া। এখন শুধু আমাদেরকে নিজেদেরকে একটু কষ্ট করে সার আর আগাছাগুলো তুলতে হবে, এই আর কি। আর এবারে রাস্তাটাও একটু প্রশস্ত করছে, বেশ বড় চওড়া। এর আগে অতটা চওড়া ছিল না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে জমিতে কাজ করব। এই 3 বছর হয়ে গেছে, এজন্য আবার নতুন জমি কিনতে হয়েছে। এজন্য আজকে আমরা ইউনিটে যাচ্ছি চারা কেনার জন্য। এখানে অনেকগুলো চারা কিনছি, আমি নিজে জানি না কি কি কেনা হয়েছে। এই যে হচ্ছে বাবা গোবর নিছে, এটা দিয়ে হচ্ছে আজকে অনেক কাজ করতে হবে। কোন শপে আসছো সেটা তো বললাম না। ইউনিটে গোবর সার, হায়াত উড়ি, এই সবজিটা নতুন, এটা কিনলাম। এটা এর আগেও খেয়েছি, খুব মজা এই সবজিটা। তো লাগাইনি কখনো, এবার লাগাবো। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজের চারা কিনি নাই। আমরা মিন্ট কিনলাম এই পাশ থেকে। মিন্ট অনেক রকমের আছে, আমি এটা কিনলাম। আর এইদিকে টমেটোর চারা, কিছু টমেটোর চারাও কিনলাম। বেগুন, এই গোল বেগুনের চারাটাও কিনলাম। আর শসার চারায় অলরেডি এর আগে কেনাই আছে আমাদের। এই দিকটাতে সব নতুন চারা গাছগুলো এসেছে। এখান থেকে আমি একটা বেগুন নিলাম, আর এই দিক থেকে একটা ক্যাপসিকাম নিলাম, পিমান বলে জাপানিজরা। আর এই সাইডে মিষ্টি কুমড়ার চারা নিইনি, কারণ বীজ আছে, লাগাবো। অনেক চারা এসেছে নতুন, কিন্তু এখনও ঠিকভাবে অর্গানাইজ করা নাই। এই দিকটাতে ওরা আরও চারা গাছ হয়তো আসবে। এই যে এদিকে রাখছে ওরা কি কি চারা গাছ, কত টাকা দাম, এগুলো লাগাবে কয়েকদিন পরে, এখন ওগুলো আসেনি। মরিচের চারা কেনার অনেক ইচ্ছা ছিল, ঝাল মরিচ নাই। এই যে এগুলো মরিচ আছে, এগুলো তেমন একটা ঝাল না, সেজন্য নিইনি। উপর দিকে ভুট্টার চারাও আছে। অনেকক্ষণ থেকে মুতাসিমের বাবা আর মুতাসিম দাঁড়িয়ে আছে টাকা পেমেন্ট করার জন্য, কিন্তু আসলে অনেক লাইন। এই যে ওর বাবা এখন গেল। তো আজকে জমিতে অনেক কাজ করতে হবে, কারণ অনেক সার কিনা হয়েছে। জমি রেডি করতে হবে, গাছ লাগাতে পারবো কিনা জানি না। চারা গাছ নিয়ে যাচ্ছি, তো দেখা হচ্ছে জমিতে গিয়ে আবার। সব মিলে প্রায় 5000 ইয়েনের মতো এখানে জিনিস। আমাকে হেল্প করো। আরে কত কিছু ঢুকাইতে হবে আজকে, গাড়ির অবস্থা খারাপ। সব না হয়ে গেল, গাছ লাগাও। ইস, গাড়ি একেবারে সেই অবস্থা খারাপ। আজকের ওয়েদারটা খুব সুন্দর। আমাদের জমিতে যাওয়ার রাস্তাটা পুরাটাই এরকম সাকুরা, চারপাশে রাস্তার দুই ধারে, রাস্তার দুই ধারে না, ওই সাইডে। আর মাঝখানে একটা কি ক্যানেলের মতো, না নদী না ক্যানেল, ওটা। আমি স্মুদি দিলাম জমিতে বসে খাওয়ার জন্য। আমরা এখন একটা 7-11-এর নাম
জমির পাশেই এটা, এখান থেকে মোতাসিম কিছু খাবার নিলে ওখানে বসে খাবে। আমি বাসা থেকে নিয়ে আসছি কৃষকের খাবার, রুটি আর কলা। যাও, ওই দিকে টাকা দাও। না, চলে এসো। মুতাসিমের বাবা এখানে কফি নিচ্ছে, মুতাসিম ওয়েটিং এ আছে। এই বাচ্চাগুলোর স্মুদি বানানো হয়ে গেলেই মুতাসিম বাবু বানাবে। এটা হচ্ছে স্মুদি বানানোর মেশিন। এখানে লেখা আছে ডু নট ওপেন ডোর, ক্লিনিং ইন প্রোগ্রেস। স্ক্যান করছো? হ্যাঁ, খোলো, দরজা খোলো। রক্তের মতো গন্ধ শেষ। ও এখন নোটে স্ক্যান করে নিল, ওকে দিয়ে দিলা। এখন অটোমেটিকলি তোমার স্মুদি হয়ে যাবে। কতক্ষণ সময় লাগে বাবা স্মুদি বানাইতেছে? হয়ে গেছে, যে এখানে ছবি আসছে, তুমি এখন উঠাই নিতে পারবা। উঠাই নাও, স্ট্র নাও বাবা, একটা স্ট্র নাও। আসো, লাগবে, তুমি লাগাও, লাগবে, আসো। আমরা এখন 7-Eleven থেকে বের হয়ে যাব, আমাদের কেনাকাটা শেষ। জমিতে গিয়ে এখন কাজ করতে হবে। আমরা জমিতে চলে আসলাম, এই যে জিনিসপত্রগুলো নামাই নিলাম এখানে। আর আমাদের জমি ওইদিকে কর্নারে যাব। 2-1 জন লোক দেখা যাচ্ছে। শনি রবিবার সবচেয়ে বেশি লোক হয়। আর যারা রিটায়ার্ড পারসন তাদের তো শনি রবি নাই, জব নাই, ওনারা এসেছে। মুতাসিমের বাবা আজকে ছুটিতে, এজন্য আমরা শুক্রবার আজকে আসতে পারলাম। প্রচণ্ড বাতাস আর ঠান্ডা, এমনিতেই আমার একটু সর্দি লাগার কারণে কণ্ঠটা কেমন হয়ে গিয়েছে। তো যাই, দেখাই আপনাদেরকে। নাম্বার, এটাও আমাদের একটা জমি। আর একটা ওই কর্নারে যাব। এই জমিটার একটু পরিমাণটা বড় আছে, 25 মিটার স্কয়ার। আর আমাদের যেটা, সেটা আমাদের আসলে আনলাকি। আরেকটা ওটা হচ্ছে 20। একদম কর্নারে এই জমিটা আমাদের। আর এটাই একমাত্র ছোট, 20 মিটার স্কয়ার। এটাই আমাদের ভাগ্যে জুটছে। সমস্যা নাই, আরেকটা যেহেতু আছে। তারিখ থেকে জমি চাষ করতে পারবে। একজন অলরেডি কি জানি লাগাই দিয়ে চলে গেছে। আর আমরা আজকে আসলাম, আজকে 4 তারিখ। আমাদের জমি থেকে পানি দেওয়ার জায়গাটা খুবই কাছে ছিল, আর এইবার অনেক দূরে হয়ে গিয়েছে। সারের বস্তাগুলা যে ওজন, আর আমাদের গাড়ি কোথায়, এত দূর ক্যারি করে আনা অনেক কষ্ট। এর পাশে এটা একটা জাপানিজ কবরস্থান, শুধু মাঝখানের দেয়ালটা কবরস্থানের পাশে পড়ছে। এবার মুতাসিম বাবু কাজ স্টার্ট করলো বিসমিল্লাহ করে। পারবে তুমি? আগে তুমি হচ্ছে আগাছাগুলো ইয়ে করো। হ্যাঁ, পায়ে দিও না। আলু না, আলুর গাছ অমন না, পায়ে দিও না বাবা, ভালোভাবে তুমি করো। এদিকে আসো বাবা, এদিকে আসো। পিঁপড়া মারা এখন দেয় না, রোদও চলে যাচ্ছে। মাটি আলগা করার পরে সব আগাছাগুলো বেছে নিলাম। আর এখন এই যে গোবর সারগুলো এখন দেওয়া হলো এখানে। এখন আরেকটু মাটির সাথে মিশিয়ে নিয়ে তারপরে গাছ লাগাবো। আল্লাহ ভরসা, পুরানা বীজ, এখন যদি গাছ হয় তাহলে তো ভালোই। লাউয়ের বীজ দেওয়া হচ্ছে এগুলো সব। এখন বরবটির বীজই লাগানো হবে। অনেক কষ্ট আছে চাষ করা। এখানে লাগানো হবে শশার চারা লাগাবো এখানে। বিসমিল্লাহ। শশা আমরা এবার প্রথম লাগালাম, শশাও প্রথম। চাইতে
মেক্সিকান স্কোয়াশ, এটাও প্রথম। মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হলো এখানে। যে এখন পুদিনার গাছ এখানে লাগানো হবে, কারণ পুদিনা ছড়ায় যায়। আর আমাদের এই সাইডে যেহেতু ছড়াইলেও সমস্যা নাই, দেয়াল, এই জন্য এই সাইডে লাগানো হবে। এটা দিয়ে করা অনেক সহজ, কান্তান। এখানে ধনিয়ার বীজ দিলাম, এখন এটা ঢেকে দিতে হবে। মুনতাসির বাবা অলরেডি ইউটিউব ঢেকে দিয়েছে। বাবু দেখাও দেখি তুমি কিভাবে করতেছো, একবার দেখো কিভাবে করো। এটা আগে ওটার মধ্যে পা দিয়ে তুমি পড়ে যাওয়া বাবা, ওইভাবে পাটা দিতে যায় পড়ে যাওয়া, সাবধানে দাও, পড়ে যাবা শোনা, পড়ে যাওয়া অম করে না একবারে। ভালোই পারতেছো। মুতাসিম বাবু কিভাবে জমির মাটি আলগা করে দেখুন আপনারা। এই তো এই তো এই তো, এই না হলে আমার ছেলে সব সব কাজ পারে, আমার ছেলে অলরাউন্ডার ছেলে আমার। অনেক সুন্দর হচ্ছে, কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে, নাহলে তোমার পায়ে লেগে যেতে পারে, পা কেটে যাবে। এই যে মুতাসিম এখান থেকে এই পর্যন্ত পুরাটাই করলো একটা রো। খুব সুন্দর হয়েছে আব্বু। এইভাবে তুমি বাবা মাকে একটু করে হেল্প করবা, তাহলে আমাদের একটু কষ্ট কম হয়। খুব সুন্দর হচ্ছে, করো। আর এই পাশে আমি জমি রেডি করবো। এখন অল্প কয়েকটা মানুষ শুধু এখন আছে, নাই তেমন একটা। কালকে থাকবে সেই লোক, শনি আর রবিবার। কি কষ্ট, 3 বস্তা সার উবাইল। এই যে আবার এই জমিতে এখন গোবর সার দিয়ে রেডি করতেছি, আলু লাগাবো। এই যে আলুর প্যাকেট নিয়ে আসছি, কসকর আলু, এগুলো গাছ বেরিয়েছে এই যে অলরেডি। এগুলো কেটে কেটে এখন লাগাবো। আর এই জমিতে বেগুনের চারা, টমেটোর চারা আর ক্যাপসিকাম আছে এখানে। এগুলো হলো পচা পাতা, পচা পাতা, এই যে পাতা পচার ইয়ে, এগুলোও মিক্স করা হবে। চারা গাছগুলো লাগাতে পারলাম না, আরও তো চারা গাছ কিনবো, তখন আবার এসে লাগাবো। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর আমরা কাজ করতে পারলাম না, রাতে হয়ে যাচ্ছে। তো কোনো মতে শুধুমাত্র আমরা আলুর গাছ লাগালাম এই জমিতে, আর হচ্ছে কয়েকটা চারা গাছ লাগালাম, সবগুলো লাগাতে পারি নাই। আজকে শুধুমাত্র আমরা টমেটোর চারা এই যে এখানে লাগালাম, আর বেগুনের চারা এখানে লাগিয়েছে। কিছু মরিচের বীজ এখানে দিলাম, হবে কিনা আল্লাহ ভরসা। এই সাইডে আলু লাগানো হলো, এই যে আলু, এই সাইডটাতে আলু লাগানো হলো। আর মাঝখানটা পুরোটাই ফাঁকা আছে। এটা পরে এসে হয়তো শাকের বীজ ছিটাবো বা কিছু লাগাবো, আরও কোনো চারা বের হলে জানি না। এখানেই থাকবে, আর এগুলো এখানেই থাকবে। আর এই যে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে আমরা চলে যাবো এখন। সিমবাবু গাড়িতে যাচ্ছে, আরও এখানে আরেকটা গাড়ি শুধুমাত্র আছে। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দিনের বেলা আর যাচ্ছি, একেবারে অন্ধকার হয়ে গেল।